বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে এখন থেকে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে 3 পিস বাটা মাছ নিয়েছি। মাছগুলো অনেক বড়, সেই জন্য আমি 2 আধখানা করে নিয়ে 2টো লেজার পিস আর একটা মুড়ো নিয়ে নিয়েছি। এর মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে ভালো মতন করে মিশিয়ে নেব। মাছের গায়ে যেন নুন হলুদটা খুব সুন্দর করে মাখানো হয়ে যায়। ধীরে সুস্থে এই কাজটা করে নিতে হবে। মাছের মধ্যে যদি নুন হলুদটা ঠিক মতন পৌঁছায় তাহলে কিন্তু সেই মাছ খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, আমি দেখো সুন্দর মতন করে মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। সম্পূর্ণ মাছটা মাখানো হয়ে গেল। এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার দেখো একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আঁচটা এই সময় একটু বাড়িয়ে রেখেছি। এবারে 4-5টা করে তেলটাকে ঘুরিয়ে নিলাম। এরকম করে ঘুরিয়ে নিলে আর কড়াইটাকে বেশ ভালো করে তাতিয়ে নিলে কিন্তু কোনো দিনই মাছ কড়াইয়ের গায়ে লেগে যায় না। যাই হোক, তেল গরম হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে মাছ ছেড়ে দিলাম। প্রথমে আমি 2 পিস মাছ ভাজা করে নেব। দেখো, এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে আমি অপর পিঠ উল্টে দিলাম। মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখো, মাছ ভাজাটা ঠিক এরকম পর্যায় পর্যন্ত হলো। তারপরে আমি তেল ছেঁকে নিয়ে মাছগুলো একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এইরকম করে মাছগুলো ভাজা করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার যে তেলটা বাঁচলো তার মধ্যে মুড়োটাও দিয়ে দিলাম। এটাকেও ওলট পালট করে সুন্দর করে ভাজা করে নেব। গরমের মধ্যে আমাদের যখন একদম খেতে মুখে রুচি হচ্ছে না, তখন কিন্তু আমরা নানা রকম করে মাছ বলো বা যে কোনো রেসিপি আমরা এরকম করে তৈরি করে নিতে পারি, গরমের উপযুক্ত। আজকে যে রেসিপিটা রান্না করব সেটা কিন্তু একদম গরমের মধ্যে খেলে মুখ একদম ছেড়ে যাবে। ভীষণ সুন্দর টেস্ট হয় খেতে। যাই হোক, এবার একটা আলু নিয়ে নিচ্ছি। আলুটার খোসা ছাড়িয়ে আলুটাকে প্রথমে 2 আধখানা করে কেটে নেব। তারপরে পিস করে করে কেটে নেব। ঠিক এইরকম করে আমি পুরো আলুটাকেই কেটে নেব। আলুটা দেখো আমার পুরোটাই কাটা হয়ে গেল। এবার একটা বাটির মধ্যে তুলে রাখছি। এরপরে আমি একটা আম নিয়ে নিচ্ছি, কাঁচা আম। গরমকালে কিন্তু সব কিছু অনেকটা স্বাদ বাড়িয়ে দেয় এই এক একটা রেসিপির মধ্যে আম অ্যাড করলে। আজকে আমি বাটা মাছের রেসিপিটাতে এই আম অ্যাড করব। টক টক জিনিস খেতে কিন্তু গরমের মধ্যে খুবই ভালো লাগে, কারণ আমাদের মুখে একদম রুচি থাকে না গরমকালে, খেতেও ভালো লাগে না, তখন টক জিনিসটা খেতে খুব ভালো লাগে। তাই ডাল বলো বা যে কোনো তরকারি বলো বা মাছের ঝোলে যদি একটু করে আম দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে খোসা ছাড়িয়ে আমটা আমার কাটা হয়ে গেল। ঠিক এরকম করে পিস করে করে আমটা কেটে নিলাম। যাই হোক, মাছ ভাজার পরে যে তেলটা বাঁচলো তার মধ্যে আমি ছোটো চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটাকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আমি ভেজে নেব। এরকম পর্যায়ে ভাজা হয়ে যাওয়ার পরে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুগুলো, সম্পূর্ণটাই ছেড়ে দিলাম। এবার এটাকে ভালো মতন করে উপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ।
আর দেব হাফ চামচ হলুদ। এই লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে প্রথমে ভেজে নেব। আলুটা ঠিক এরকম পর্যায়ে যখন হলো ভাজাটা, তারপরে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। লঙ্কাগুলো ভীষণ ঝাল, এই জন্য এখন আপাতত দুটো লঙ্কা দিলাম। আর এর মধ্যে দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত। সর্ষে পোস্তটা আমি পেস্ট করে নেবো। আর এদিকে দেখো আলুগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে কেটে তোমাদেরকে দেখালাম, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা আমগুলো। বাটা মাছের রেসিপিটা একটু টক টক করে রান্না করব, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মাছের ঝোলের মধ্যে বা যেভাবেই মাছ রান্না করি না কেন, যদি একটু কাঁচা আম দিয়ে দেওয়া হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, সর্ষে পোস্তটার মধ্যে আরেকটা কাঁচা লঙ্কা দিলাম, এটাকে শুকনো ঘুরিয়ে নিয়ে আসছি, ঢাকনা খুলে দেখিয়ে দিলাম। এরপরে এখানের মধ্যে সামান্য জল দেব। সামান্য জল দিয়ে এবার এটাকে আবার আমি ঢাকনাটাকে বন্ধ করে বেটে নিয়ে আসবো। দেখো একটা স্মুথ পেস্টের মতন হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে বাটাটা। আর এদিকে আম আর আলু খুব সুন্দর রান্না হয়ে যাওয়ার পরে আমি বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি সময় ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে ফুটে ওঠার পরে মিক্সিং জারটা ধুয়ে ভালো মতন করে একটু জল দিয়ে দিলাম। আমি এর মধ্যে কোনো গুঁড়ো মশলা বা লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করব না, কারণ এখন খুব হালকা পাতলা করে খেতে ভালো লাগছে এই গরমের মধ্যে। তাই আজকের এই রেসিপিটা সর্ষে পোস্ত দিয়ে করছি, আর হালকা পাতলা একটু ঝোল করব। আর টক টক স্বাদ হলে পরে মাছ বলো বা যে কোনো জিনিস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই জন্য আমি আজকে মাছ দিয়ে এই রেসিপিটা রান্না করছি। মশলাটা যখন কষে গেল, তারপর আমি পর্যাপ্ত পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিলাম। ঝোলটা দেখো, আর একটু জল দিয়ে দিলাম। এবার দেখো ঝোলটা ফুটে উঠেছে। একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। যাই হোক বন্ধুরা, গরমের উপযুক্ত আজকে আমি বাটা মাছের রেসিপিটা রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ঝোলটা দেখো ভালো মতন ফুটে ওঠার পরে আমি 3 পিস বাটা মাছ দিয়ে দিলাম। খুব সুন্দর মতন করে ফুটে উঠেছে। আর একটু সময় আমি রান্না করে নেব। শেষকালে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা খানিকটা ধনেপাতা। এই ধনেপাতার গন্ধটা কিন্তু মাছের সাথে ভীষণ ভালো লাগে। ধনেপাতাটা ভালো মতন করে মিশিয়ে দিলাম, আর একটু সময় রান্না করে নেব। এরপর আরেকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে মাছের ঝোলটা আজকে। রান্নাটা দেখো এখানেই আমি কমপ্লিট করে নিলাম। এখন 5 মিনিটের মতন এটাকে অফ করে রেখে দিয়েছিলাম। তারপরে একটা বাটির মধ্যে সার্ভ করে নিলাম। আশা করি বন্ধুরা আজকের আমার বাটা মাছের ঝোল গরমকালের উপযুক্ত তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা কিন্তু আমার প্রাণ ভরা ভালোবাসা নিও।
আর অবশ্যই এইভাবে রান্না করে খেও। তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে, কেমন? টাটা।